হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আর ভালো আছি বলেই আজকে আবার একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। আমার দুই বোন এসেছে, আমার নিজের বোন আর আমার এক মাসির মেয়ে। তো ওদেরকে নিয়ে আজকে ঘুরতে বেরিয়ে পড়লাম, ওদের একটু বিষ্ণুপুরটা দেখাবো। তো প্রথমেই আমরা আজকে চলে যাব, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার বাড়ি বাঁকুড়া জেলা। তো বাঁকুড়া জেলায় চারিদিকটাই সবুজে ভরা, এই যে সুন্দর সুন্দর জঙ্গলগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে জঙ্গলের মাঝেই আমাদের দাদা বলছে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। তো এই দেখো, তোমাদের একদম মাশরুম তুলে দাদা আমাদেরকে দেখালো। তো ওটা ভালো ছিল না বলে ফেলে দেওয়া হলো। তো সেখান থেকে আমরা কিছুটা গিয়ে আমরা চাতালে পৌঁছে গেলাম। এটা একটা পুরনো এয়ারপোর্ট বিষ্ণুপুরের। জানি না তোমরা কে কে জানো, কে কে জানো বা কে কে এসেছো কমেন্ট বক্সে জানিও। তো সেখানে আমরা গাড়ির থেকে নেমে সবাই কিছু ভিডিও শ্যুট হলো, ফটো শ্যুট হলো। আর এখানে এই যে বোন ভিডিও করাতে ব্যস্ত, আর এই যে বোনের জামাইবাবু মানে আমার বর ওর ভিডিও করে দেওয়াতে ব্যস্ত। আর এখানে মোটামুটি সবাই যে যার কাজেই ব্যস্ত আছে। তো যাই হোক, সেখানে কিছু সেলফি টেলফি নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর বাবানও গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে, কারণ তখন দুপুর হয়ে গেছিলো, ওর ঘুম পেয়ে গেছিলো। তো এখানে দেখো চারিদিকটাই তোমরা দেখতে পারবে, আমরা শুধু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর চারিদিকটা পুরো সবুজে ভরা। তো যাই হোক, খুব ভালো লাগছিল দেখতে, কারণ পুরো সবুজের মধ্যে দিয়ে, মানে সবুজ দুদিকটা পুরো, তার মাঝখান থেকে রাস্তা, এত গাছের মাঝখান থেকে রাস্তা, ভীষণ ভালো লাগছিল। এই দেখো, এই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে, তাই আমি একটা ছোট্ট ক্লিক নিয়ে নিয়েছি। এই জায়গাটা দেখো, তাল গাছের দুদিকটা পুরো ভরা। দেখো এখনও আমরা যাচ্ছি, রাস্তায় শেষ হচ্ছে না, শুধু জঙ্গল আর জঙ্গল। তো আমরা এখন যাব পোড়ামাটির হাট, বিষ্ণুপুরে পোড়ামাটির হাট, তোমরা অনেকেই জানো। তো আমি আগেও অনেকবার ওখানে গেছি, আর আমার বোনও দেখেছে ওখানে অনেকবার। তো আমার মাসির মেয়ের এটা ফার্স্ট টাইম দেখা, ওর জন্যই যাওয়া। তো এখানে বলে না, কথায় আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, তো সেরকমই আমার বাবান ওখানে সিটের মধ্যে ঘুমাচ্ছে। তো আমি এদিকে ভিডিও করছিলাম, আর ওর মাসি ওকে কোলের মধ্যে নিয়ে নিয়েছে, কি না ওর সিটের মধ্যে শুয়ে গরম লাগছিল। তো যাই হোক, সেখান থেকে আবার আমরা চলে এলাম পোড়ামাটির হাটে। তো এখানে বাবান ঘুম থেকে উঠেই গেছিলো। তো ওদের দেখার খুব ইচ্ছা ছিল, বিশেষ করে আমার মাসির মেয়ে, আমার ওই বোনটার ভীষণ দেখার ইচ্ছা ছিল পোড়ামাটির হাট, ও অনেক শুনেছে। তো আমরা যেদিন গেছিলাম, এমন খুব একটা ভিড় ছিল না। এখানে প্রচণ্ড ভিড় হয়, এই প্রতি রবিবারে যে পোড়ামাটির হাটটা হয়, প্রচণ্ড ভিড় হয়। তো আমরা গেছিলাম, খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো মোটামুটি আমরা পুরোটা ঘুরতে পারিনি, অর্ধেকটা ঘুরেই সন্ধ্যাটা হয়ে এসেছিলো। আর আমাদের এদিকে সবার খুব খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য মোটামুটি এইটুকুর মধ্যে দেখে আমরা চলে এসেছি। আর এটাকে বলে জোড়া বাংলো, আমি যেটা এখানে এসে শুনেছি, এটাকে জোড়া বাংলো বলে। তো এখানে বসে সবাই মিলে একটু সেলফি ফটো নিয়ে আনার পর সবাই ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, কারণ দুপুরবেলায় সবাই মোটামুটি একটু রেস্ট নিই, ঘুমায়। আর এই ঘুরতে বেরিয়েছি, প্রথম প্রথম ঘুমটা পাইনি, ভালোই লাগছিল। তারপর একটু ক্লান্ত লাগছিল, এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করলে যেরকম হয়। তো তারপর এখান থেকে এই যে তোমাদের পুরোটা দেখাচ্ছি। এখানে হোলির টাইমে, দোলের টাইমে এখানে কিন্তু ভীষণ মজা হয়। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ, আমরা এখানে কিছু কেনাকাটা করতে পারিনি, কারণ কেনাকাটা করার মতো সময় ছিল না, সবার খিদে পেয়ে গেছিলো। ওখান থেকে সবাই তাড়াতাড়ি বেরোনোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তোমাদেরকে কিছু কিছু জিনিস এখানে আমি দেখিয়ে দিলাম, প্রত্যেকটা জিনিস মনে হচ্ছিলো দেখে আমি নিয়ে নিই। তো যাই হোক, আমি তো যখন খুশি গিয়ে এখানে নিতে পারবো, আমার বাড়ির কাছেই। তো ইচ্ছা ছিল বোনদের কিছু কিনে দেওয়ার, কিন্তু তাড়াহুড়োর মধ্যে আর হয়নি। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ে একদম এবারে মা ছিন্নমস্তা মন্দির, ছিন্নমস্তা মন্দিরের ঠিক উল্টো দিকেই বিরিয়ানি হাউস। তো সেখানে আমরা পৌঁছে গেলাম। সবাই এটাই প্ল্যানিং করলো যে সবাই বিরিয়ানি খাবে। তো আমি বিরিয়ানিটা খাইনি, আমি নুডলস নিয়েছিলাম। আর এই যে বাবান বিরিয়ানি লেগ পিস পেয়ে আগেই লেগ পিসটা নিয়েও খেতে শুরু করে দিয়েছে। তো মোটামুটি এখন কেউ আর কোনো কথাবার্তা বলার মধ্যে নেই, কারণ সবার খিদে পেয়ে গেছে, সবাই এখন খাওয়াতেই ব্যস্ত। তো এখানে আমার বরেরটা ফার্স্টে এসেছিল বিরিয়ানি, তো শুরু করে দিয়েছিল খাওয়া। তারপরে আস্তে আস্তে সবার খাবার চলে এলো। আর এই যে দেখতেই পাচ্ছ, আমার মাসির মেয়ে খিদের জন্য একদম মুখের মধ্যে হাত দিয়ে বসে গেছে, খাবারের ওয়েট করছে, আর সহ্য করতে পারছে না। তো আর এখানে বাবানও খাওয়াতে ব্যস্ত, আর আমারও চলে এলো নুডলস, খুব সুন্দর টেস্টি হয়েছিল। তোমরাও একবার ট্রাই করতে পারো, যারা বিষ্ণুপুরে আছো বা যারা গিয়ে খেয়েছো তারা তো জানোই। আর বিরিয়ানি হাউসের খাবারগুলো মোটামুটি খুব ভালোই হয়। তো যাই হোক, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, অনেকটা শান্তি লাগলো। আর তার মধ্যে সবথেকে ব্যাপার কি বলো তো, যেভাবে সেজে বেরিয়েছিলাম, সেই সাজটা আর ছিল না, কারণ তোমরা লাস্ট অবধি দেখলে বুঝতে পারবে যে কীরকম অবস্থা হয়ে গেছে। তেমন গরম ছিল, গরমের জন্য আরও বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করার পরে একটা কোকা কোলা নিলাম, কারণ বিরিয়ানি নুডলস খাওয়ার পরে এটা না হলে একটা ইনকমপ্লিট ব্যাপার রয়ে যায়।
আর বাবানকে এখানে ফ্রুটি দেওয়া হয়েছিল, ও তো এটা পেলে আর কিছুই লাগে না। তো যাই হোক, এখানে এটা খেয়ে প্রাণটা জুড়ালো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে বেরিয়েছিলাম আর আমার কি অবস্থা হয়েছে, গরমের মধ্যে চুল টুল বেঁধে নিয়েছিলাম। তো তারপরে এখানে একে একে সবাই খাওয়া দাওয়া করে আবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে দেখাই বিষ্ণুপুরের কিছু সুন্দর সুন্দর জিনিস। দেখো প্রত্যেকটা জিনিস হাতে করা, কত সুন্দর, মানে তোমরা সামনে না দেখলে বুঝতে পারবে না। তো আমি এখানে একটুখানি ভিডিও নিয়েছি। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়ে একদম চলে এলাম বাড়িতে, আর কোথাও দাঁড়াইনি। তো এই যে বাড়ির সামনেই আমার শাশুড়ি মা বসেছিলেন। তো সেখান থেকে একদম বাড়িতে ঢুকেই সবাই সবাই টায়ার্ড হয়ে গেছে, কারণ আমরা বেরিয়েছিলাম যখন তখন বাজে 3টে, আর এটা আমাদের বাড়ির মনসা মন্দির। আর এই যে আমরা একদম বাড়ির ভেতরে উঠেই সবাই যে যার মতো ফ্রেশ হয়ে নিয়ে, আর আমার বর তো একদমই খাটের মধ্যে শুয়ে পড়েছে, কারণ ও বলছে আমি আগে একটু শুয়ে নিই। তো যাই হোক, আমাকে লাস্টে দেখলে বুঝতেই পারবে যে কী অবস্থায় গেছিলাম আর কী অবস্থায় এসেছি, তার মানে কতটা গরম ভাব। আর এই দেখো আমার বর শুয়ে পড়েছে খাটের উপর। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। ভীষণ মাথা ব্যথা, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা।